আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাঁঠালের বিচি ভর্তার রেসিপি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোয়। এখন কিছুটা কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব। কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়, তাই এগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিলাম। ওই একই প্যানের ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মাঝে আমি কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে নেব। এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। যেহেতু এই মরিচগুলো অনেকটা ঝাল, তাই আমি একটু কম নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এখানে 3 টুকরো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এগুলোকে একটু আগে ভেজে নেব, কারণ রসুনের কোয়া পেঁয়াজের তুলনায় খুব দেরিতে ভাজা হয়, তাই এগুলোকে আগে দিয়ে ভেজে নিলাম। এখন আমি এর মাঝে দিয়ে দেব আমার হাতের 1 মুঠ কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। ভর্তাতে ভাজা পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে খুব টেস্টি হয়। আমার কাছে ভর্তায় কাঁচা পেঁয়াজের ফ্লেভার ভালো লাগে না, আর বিশেষ করে কাঁঠালের বিচি ভর্তায় ভাজা পেঁয়াজটা বেশি মজা লাগে। এখন একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এখন এই সব উপকরণগুলো বেটে নেব। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে আস্তে আস্তে একটু পাটায় ভালোভাবে পিষে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এর জন্য একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এখন দিয়ে আবার ভালোভাবে একটু বেটে নেব। এখন মরিচ, তার উপর কিছুটা লবণ দিয়ে এগুলোকে একটু বেটে নিলাম। বেটে নেওয়া হয়ে গেলে ভাজা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু বেটে নেব। এই ভর্তাটা ভাজা পেঁয়াজেই বেশি টেস্ট হয়। অনেকে ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুটোই ইউজ করে। আমার কাছে কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না কাঁঠালের বিচিতে, তাই আমি দিলাম না। আপনারা এই পর্যায়ে এসে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েও বেটে নিতে পারেন। কাঁচা পেঁয়াজটা একদম মিহি করা যাবে না, আস্ত আস্ত হালকা আস্ত আস্ত থাকবে, সেই অবস্থায় নিতে পারেন। আমি স্কিপ করে গেলাম। এখন ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, আজকের ভিডিও এই পর্যন্ত।